শাহিন এক সময় ভূতের গল্প শুনে হেসে উড়িয়ে দিত, কিন্তু সে কখনো ভাবেনি নিজেই একদিন এমন অভিজ্ঞতার মুখোমুখি হবে। বন্ধুরা মিলে একটা পুরনো পরিত্যক্ত বাড়িতে ঘুরতে গেল। বাড়িটা গ্রামের এক কোণে, যেখানে দিনের বেলাতেও একটা অদ্ভুত অন্ধকার লেগে থাকে। লোকজন বলে ওখানে গেলে কেউ আর ফিরে আসে না। শাহিন এসব আজগুবি গল্প বিশ্বাস করত না, তাই সবাইকে সাহস জুগিয়ে বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভিতরে ঢুকতেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, যেন পাশে দাঁড়িয়ে কেউ নিঃশ্বাস নিচ্ছে। একটা ধুলো জমা আয়না ছিল কোণের ঘরে। শাহিন সেখানে নিজেকে দেখার চেষ্টা করল, কিন্তু আয়নায় তার প্রতিবিম্বের বদলে আরেকটা ছায়ামূর্তি দেখা গেল। সে চিৎকার করে পিছিয়ে এলো। বন্ধুরা জিজ্ঞাসা করল, কি হয়েছে? শাহিন কাপা গলায় বলল, আয়নায় কেউ ছিল, কেউ আমার দিকে তাকিয়েছিল। বন্ধুরা হেসে বলল, তুই খুব ভয় পেয়েছিস কি? তুই ভূতে বিশ্বাস করিস নাকি? শাহিন নিজেকেই বোঝাতে লাগল হয়তো সে ভুল দেখেছে। কিন্তু ঠিক তখনই উপরের ঘর থেকে এক তীব্র শব্দ হল, যেন ভারী কিছু পড়ে গেল। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। কেউ উপরে যেতে সাহস করছিল না। কিন্তু শাহিন জেদ ধরে বলল, আমি ভূতে বিশ্বাস করি না, আমি দেখে আসছি। ধীরে ধীরে উপরের সিঁড়ি বেয়ে উঠল সে। ঘরটা ভেজানো ছিল। ঠেলে খুলতেই একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগল। ঘরের কোনায় একটা কাঠের দোলনা চেয়ারে কিছু একটা বসেছিল। চেয়ারটা ধীরে ধীরে দুলছিল, অথচ বাতাস নেই। শাহিন ভয়ে ভয়ে এগিয়ে গেল। হঠাৎ করেই চেয়ারটা থেমে গেল। একটা ভয়ানক আওয়াজ হল, তুমি চলে যাও, এটা আমার জায়গা। শাহিন আর থাকতে পারল না। চিৎকার করে ছুটতে শুরু করল নিচে। বন্ধুরা তার চেহারা দেখে ভয়ে জমে গেল। সবাই পাগলের মতো দৌড়ে বাইরে বেরিয়ে এলো। পেছনে তাকাতেই দেখল জানালার পাশে দাঁড়িয়ে কেউ তাদের দিকে তাকিয়ে হাসছে। সে হাসি মানুষের নয়। সেই রাতে কেউ আর ঘুমাতে পারেনি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, পরদিন আয়নায় শাহিন নিজের প্রতিবিম্বের পাশে আরেকটা ছায়া দেখতে পেল। একটা বিবর্ণ হাত তার কাঁধে রাখা ছিল। ভূতের গল্প শুনে হাসলেও শাহিন জানত, এবার সে সত্যিকারের অভিশপ্ত হয়ে গেছে।